হেই বন্ধুরা, আমাদের আজকের গল্পটা উই নামের এই বদমেজাজি মেয়েটাকে নিয়ে। একটা বিরাট শপিং মলের মালিক সে, কিন্তু সামান্য পান থেকে চুন খসলেই সে তার কর্মচারীদের উপর অনেক রেগে যায়। তো সে আজকে তার একটা শপে এসে সেলফে কিছু ময়লা দেখতে পায়, আর সেই সাথে একটা ব্যাগ অগোছালোভাবে রাখা ছিল। আর এই সামান্য কারণে সে সাথে সাথেই দোকানের কর্মচারীকে চাকরি থেকে বের করে দেয়। তো এরপর সে তার অন্য একটা শপের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ওই শপিং মলের ভিতরে একটা গ্যাঞ্জাম লেগে যায়। একজন মহিলা উইয়ের দোকান থেকে একটা প্রোডাক্ট কিনেছে, কিন্তু সেই প্রোডাক্টটা নাকি একদমই ভালো না। মহিলাটা শপের মালিকের নামে অনেক গালমন্দ করছিল। উইয়ের ম্যানেজার অনেক চেষ্টা উইয়ের মনোযোগ অন্যদিকে নেওয়ার জন্য, কিন্তু শেষমেশ উই সেখানে চলে আসে। আর বিষয়টি নিজেই সমাধান করতে চাইলে মহিলাটি আরও রেগে যায়। আর ঠিক তখনই গুয়েন নামের কিউট একটা ছেলে আসে, আর ওই মহিলাটির কাছে গিয়ে বলে, শুধুমাত্র আপনার জন্য আজকে আমাদের শপিং মলে শপিং এবং মেকআপ করলে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে। কথাটি শুনে মহিলা রাজি হয়ে যায় আর তার ঝগড়া বন্ধ করে বলে, দেখেছেন, এই সেলসম্যান ছেলেটা আসলেই অনেক স্মার্ট। সে কত সুন্দরভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে। আপনাদের সবার উচিত এই ছেলেটার কাছ থেকে কিছু শিখা। তখনই উইয়ের ম্যানেজার তার কাছে এসে বলে, ম্যাডাম, এই ছেলেটার নাম হলো গুয়ান, আর সে আজকেই আমাদের শপে সেলসম্যান হিসাবে যোগ দিয়েছে। ছেলেটাকে দেখে উইয়ের অনেক ভালো লাগে, কিন্তু সে আর কিছুই বলে না। তো ওই দিন রাতে নতুন এমপ্লয়ীদের ওয়েলকাম পার্টিতে উই অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, আর ভুল করে সে ছেলেদের ওয়াশরুমে ঢুকে পড়ে। সেখানে ঢুকেই সে গুয়ানকে দেখে বলে, তুমি কি আমাকে ফলো করতে করতে ওয়াশরুম পর্যন্ত চলে এসেছ? তখন গুয়ান বলে, আরে, এটা তো ছেলেদের ওয়াশরুম। তখন বেচারি উইও তখন বুঝতে পারে এটা আসলেই ছেলেদের ওয়াশরুম। তখন সে হুট করে গুয়ানের গায়ের ওপর পড়ে যায়, আর অনিচ্ছা সত্ত্বেও গুয়ানের বেল্ট নিয়ে সেখান থেকে চলে যায়। বেচারা গুয়ান পিছনে পিছনে দৌড়াতে থাকে। এরপরে উই তাকে জিজ্ঞাসা করে, তুমি সকালে কেন আমাকে সাহায্য করেছিলে? তুমি কি আমাকে পছন্দ করতে শুরু করেছ নাকি? গুয়ান তখন বলে, একজন সেলসম্যান হিসাবে এটা আমার দায়িত্ব ছিল। আমি কেবলমাত্র আমার দায়িত্ব পালন করেছি। যাই হোক, এরপর নেশা কেটে গেলে উই অনেক চিন্তিত হয়ে পড়ে। সে মনেই করতে পারছে না মাতাল অবস্থায় গুয়ানকে কি না কি বলে ফেলেছে। পরদিন উই আবারও চলে যায় গুয়ানের সে শপে, কিন্তু সেখানে গিয়ে দেখে গুয়ান একজন কাস্টমারের হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে বোঝাচ্ছে। এটা দেখে সে অনেক জেলেস ফিল করে, আর ভেতরে ঢুকে বলে, আমি এই দোকানের সব প্রোডাক্ট কিনতে চাই। তখন গুয়ান তাকে বাইরে নিয়ে গিয়ে বলে, ম্যাডাম, আপনি এসব কেন করছেন? উই তখন বলে, আমি তোমার দোকানের সেলস বাড়াতে চাই। আর সে গুয়ানকে মার্কেটিং ম্যানেজার পদে প্রমোশন দিতে চায়। কিন্তু গুয়ান তারে প্রস্তাব ফিরিয়ে দেয় আর বলে, আপনি হয়তো আমাকে পছন্দ করে ফেলেছেন, তাই অন্য কোনো মেয়ের সাথে আমাকে দেখলে জেলাস ফিল হচ্ছে আপনার। তো এদিকে দোকানের ভেতর অন্য একজন কাস্টমারের সাথে একজন সেলসম্যানের ঝামেলা লেগে যায়, আর সেটা সামাল দেবার জন্য গুয়ান আবার ভেতরে চলে যায়। বাইরে দাঁড়িয়ে থাকা উই তখন মনে মনে বলে, এটাই পৃথিবীর একমাত্র ছেলে যে কিনা আমাকে রিজেক্ট করল। এরপর দেখা যায় উই জিম করতে গেছে। উই প্রতিদিনই জিম করতে আসে, আর সেখানে তার ট্রেনার তাকে অনেক পছন্দ করে, কিন্তু উই তাকে খুব একটা পাত্তা দেয় না। তো আজ উই অনেক রাগান্বিত হয়ে জিম করছে, আর এটা দেখে ট্রেনার তার কাছে এসে বলে, কি ব্যাপার, আজকে তুমি এত রেগে আছো কেন? জবাবে উই বলে, শপিং মলে নতুন একটা সেলসম্যান এসেছে। ছেলেটা নিজেকে অনেক স্মার্ট মনে করে, তাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। এদিকে শপিং মলের ভেতরে দুই সেলসম্যান উইয়ের ব্যাপারে কথা বলছিল। তারা বলে, উইয়ের বাজে আচরণের কারণে এখানে কেউই বেশি দিন চাকরি করতে পারে না। এদিকে তাদের কথা আবার গুয়ানও শুনে ফেলে। কিন্তু ঠিক তখনই শপিং মলের বাইরে কিছু লোক এসে ভাঙচুর করতে থাকে, আর বলে, এ দোকানের প্রোডাক্ট একেবারেই আজেবাজে, আর দাম অনেক বেশি। ঠিক তখনই উই তাদের সামনে এসে বলে, তোমরা গুন্ডামি বন্ধ করো, আর এখন থেকে চলে যাও। তখন তারা উইয়ের সাথে বাজে আচরণ করে, আর তার উপর হাত তুলতে চায়। আর তখনই গুয়ান এসে ওই লোকগুলোকে মেরে উইকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। আর কিছু দূর গিয়ে উইকে বলে, ম্যাডাম, লোকগুলোর সাথে আপনার এমন আচরণ করা ঠিক হয়নি। সবসময় আপনার এমন উগ্র আচরণের কারণেই মানুষ আপনাকে অপছন্দ করে। তবে এইসব কথায় উই কান না দিয়ে বলে, তুমি আমাকে ম্যাডাম বলে ডাকছ কেন? এতে গুয়ান কিছুটা রেগে যায় আর বলে, দেখুন, আমি কিন্তু প্রত্যেকবার আপনাকে বাঁচাতে পারব না, তাই আপনার নিজেকে শুধরাতে হবে। এরপর গুয়ানকে টিউশন ক্লাসে দেখানো হয়, মানে সে সেলসম্যানের পাশাপাশি একজন টিচার। বাচ্চাদের পড়ানোর সময় সে হঠাৎ বইয়ের মধ্যে একটা চিঠি খুঁজে পায়, যেখানে লেখা ছিল আজ রাত ঠিক ৮টায় উইয়ের সাথে দেখা করতে এই ঠিকানায় চলে যেতে। কিন্তু গুয়ান চিঠিটা একেবারেই গায়ে নেয় না, সেটা ডাস্টবিনে ফেলে দেয়। অন্যদিকে উই তখন গুয়ানের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও গুয়ান যখন আসে না, তখন উইয়ের ম্যানেজার তাকে বলে যে গুয়ান তার টিউশন ক্লাসে আছে, এজন্যই হয়তো সে আসতে পারছে না। এটা শোনা মাত্রই উই গুয়ানের টিউশন ক্লাসের সামনে চলে যায়। সেখানে গিয়ে বলে, তুমি সামান্য টিউশনি করে কটা টাকা পাও? এই নাও আমার গাড়ির চাবি। আজ থেকে তুমি আমার পার্সোনাল ড্রাইভার। আমি তোমাকে এই চাকরিতে অনেক বেশি টাকা দিব।
কিন্তু গুইয়ান এবারও তার প্রপোজাল ফিরিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। এদিকে তখন আমরা উইয়ের ফিয়ন্সে চিংকে দেখতে পাই, মানে উইয়ের বাবা এই ছেলের সাথে উইয়ের বিয়ে ঠিক করে রেখেছে। তবে উই মনে মনে এই ছেলেটাকে একদমই পছন্দ করে না, কারণ সে কোনো কাজ করে না, তার বাবার টাকা বসে বসে খরচ করে। এরপর চিং উইকে বলে, আগামীকাল আমাদের একটা ফ্যামিলি পার্টি আছে, আর সেখানে কিন্তু তোমাকে আসতেই হবে। কিন্তু উই কোনোভাবেই সেখানে যেতে রাজি হয় না। তার উল্টাপাল্টা আচরণ দেখে বিরক্ত হয়ে উই সেখান থেকে চলে যেতে চায়। তাই এবার চিং উইকে গিফট বের করে দেয়, কিন্তু গিফটটা নিচে পড়ে যায়, আর তখন একটা গাড়ি এসে সেটার উপর দিয়ে চলে যায়। এটা দেখে চিং খুব মন খারাপ করে, তাই তার মন ভালো করার জন্য উই আগামীকাল তাদের ফ্যামিলি পার্টিতে যেতে রাজি হয়ে যায়। আর পরদিন শপিং মলে ঢুকেই গুইয়ানকে দেখতে পায়, আর তার সাথে কথা বলার জন্য এগিয়ে যেতেই হঠাৎ তার সামনে চিং চলে আসে আর বলে, আজকে আমাদের বাসায় পার্টিতে তোমার যাওয়ার কথা ছিল, তুমি কি তা ভুলে গেছো? তো ইচ্ছা না থাকা সত্ত্বেও উইকে তার সাথে চলে যেতে হয়। এর পরের সিনে দেখা যায় উই আর চিংয়ের পরিবার মিলে কথা বলছে, কিন্তু তাদের কথাবার্তায় বিরক্ত হয়ে এক পর্যায়ে উই সেখান থেকে উঠে চলে যায় আর সোজা গুইয়ানের কাছে এসে বলে, আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও, তুমি মাত্র 1 মাসের জন্য হলেও চলবে, আর 1 মাস পরে আমি তোমাকে শপিং মলের ম্যানেজার বানিয়ে দিব, তাছাড়া বছরে 15 দিন তুমি ছুটি কাটাতে পারবে। কিন্তু এইসব কথা শুনেও গুইয়ানের মন একটুও গলে না, সে আবারও তার প্রস্তাবটা ফিরিয়ে দেয়। তখন উই বলে, তোমাকে 2 দিন সময় দিলাম, এই 2 দিন তুমি ভেবেচিন্তে আমাকে জানাও তুমি কি করতে চাও। চলে যাবার সময় উই লুকিং গ্লাসে দেখে গুইয়ানকে একটা মেয়ে জড়িয়ে ধরেছে। পরের সিনে ওই মেয়েটিকে গুইয়ানের সাথে ডিনার করতে দেখি, আর এই মেয়েটার নাম হলো কুহি। সে হলো গুইয়ানের ছোট বোন। আসলে গুইয়ানের বাবা অনেক বেশি ঋণগ্রস্ত ছিল, আর এই ঋণের বোঝা মাথায় নিয়ে সে মারা গিয়েছে। তাই এখন সমস্ত ঋণের ভার এসে পড়েছে গুইয়ানের উপর। এজন্য দিনরাত পরিশ্রম করে তার বাবার ঋণ পরিশোধ করার চেষ্টা করছে। আর গুইয়ানের ছোট বোনের অনেক ইচ্ছা স্কলারশিপ নিয়ে সে বাইরে পড়তে যাবে। পরের দিন উই আবারও জিমে এসেছে। ট্রেইনার বরাবরের মতোই তাকে পটানোর চেষ্টা করছে। তখন উই তাকে বলে, আমি আসলে শপিং মলের ওই ছেলেটা অর্থাৎ গুইয়ানকে পছন্দ করি, তাই তুমি আমাকে বিরক্ত করো না। এটা শুনে ট্রেইনার বলে, ওই ছেলেটার সম্পর্কে তুমি তো কিছুই জানো না, হতে পারে ছেলেটার কোনো গার্লফ্রেন্ড আছে। এটা শুনে উইয়ের গতরাতের ঘটনাটা মনে পড়ে যায়, আর সে ট্রেইনারকে জিজ্ঞেস করে, আচ্ছা তাহলে আমি ছেলেটার সম্পর্কে জানব কিভাবে? তখন ট্রেইনার বলে, তুমি একটা ফ্যামিলি পিকনিকের অ্যারেঞ্জ করো, যদি ওই পিকনিকে সে তার পরিবারের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেয় তাহলে ভাববে সে তোমাকে আসলেই ভালোবাসে। এরপর দেখা যায় তারা একটা ফ্যামিলি পিকনিক করছে, কিন্তু সেখানে গুইয়ান একাই এসেছে। তখন উই তাকে জিজ্ঞেস করে, তোমার সাথে কেউ আসেনি কেন? তুমি কি কাউকে পছন্দ করো? তখন গুইয়ান তার কথাগুলো ইগনোর করে যায় আর তাকে কিছুই বলে না। এরপরে তারা সবাই মিলে গেম খেলে, আর খেলা শেষে সবাই যখন গিফট নিচ্ছিল তখন গুইয়ান দেখে উইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে গিয়ে দেখতে পায় উই পাশের রেল স্টেশনে বসে ড্রিঙ্ক করছে। গুইয়ান তার কাছে আসতেই উই বলে, আমি কি এতটাই বদমেজাজি যে আমাকে কেউই পছন্দ করে না? আমি খুব দ্রুতই শপিং মলের দায়িত্ব থেকে রিজাইন দিয়ে দিব। গুইয়ান তখন বলে, কে বলেছে তুমি বদমেজাজি? তুমি যেমন আছো একেবারেই ঠিক আছো। তখন উই বলে, তাহলে তুমি কেন আমাকে পছন্দ করছো না? আমি আসলে ছোটবেলা থেকে এমন বদমেজাজি ছিলাম না, আমাকে বলা হয়েছিল জীবনে সফল হতে হলে অনেক আর স্ট্রিক্ট হতে হবে। এসব কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে একটা ভালো মুহূর্ত তৈরি হয়ে যায়। উইয়ের কান্না থামিয়ে গুইয়ান তাকে কুলে তুলে সেখান থেকে নিয়ে আসে। তো পরের দিন উই আবারও জিমে যায়, আর সেখানে ট্রেনার তাকে জিজ্ঞেস করে, গতদিন গেম শেষ হলে তোমরা কোথায় গিয়েছিলে? তখন উই তাকে কিছুই বলে না, আর ঠিক তখনই তার মনে পড়ে সে একটা বইয়ে পড়ছিল কাউকে নিজের ভালোবাসায় আটকাতে হলে তাকে জেলাস ফিল করাতে হবে। এরপর উই আবারও শপিং মলে চলে আসে, আর সেখানে হঠাৎ চিং এসে অনেকগুলো ফুল দিয়ে তাকে প্রপোজ করে, সেই সাথে তাকে একটা ডায়মন্ডের আংটিও দেয়। তবে এই বক্সে কোনো ডায়মন্ড ছিল না। তখন পাশে দাঁড়িয়ে থাকা দোকানদার বলে, তুমি আমাকে যে টাকা দিয়েছ তাতে এই বক্সটাই হবে। আর এদিকে তখন দৌড়াতে দৌড়াতে ট্যাক্সি ড্রাইভার এসে বলে, আরে আমার ভাড়াটা তো বাকি আছে, আগে আমার ভাড়াটা তো দিন। এদিকে দূরে দাঁড়িয়ে থাকা গুইয়ান তখন সবকিছু দেখছিল। আসলে গুইয়ানকে জেলাস ফিল করানোর জন্যই উই চিংকে দিয়ে প্রপোজ করার এই নাটকটা করিয়েছিল, কিন্তু চিং সবকিছুই তালগুল পাকিয়ে ফেলেছে, আর এমনটা দেখে সে রাগ করে সেখান থেকে চলে যায়। এরপরই সে গুইয়ানের দোকানে কসমেটিক্স কিনতে আসে। গুইয়ান কিছু বলতে যাবে, ঠিক তখনই সেখানে চিং চলে আসে, আর উইকে বলে, আজ রাতে কি আমার সাথে ডিনার করতে যাবে? উই তাতে রাজি হয় না, কিন্তু চিং বারবার তাকে রিকোয়েস্ট করতে থাকে। তখনই উই গুইয়ানের হাত ধরে বলে, আমি আজ রাতে এই ছেলেটার সাথে ডিনার করতে যাব,
তাই তোমার সাথে যেতে পারবো না। এ সময় চিং উইকে জোর করে নিয়ে যেতে চায়, আর ঠিক তখনই গুয়ান তাকে বাধা দেয়। এটা দেখে চিং বলে, তুমি আমাদের বাধা দেওয়ার কে? এটা শুনে গুয়ান বলে, আমি ওর বয়ফ্রেন্ড। এটা শুনে চিং গুয়ানকে চড় মারে। এদিকে দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা সবাই তখন এটা মোবাইলে ধারণ করছিল, আর এগুলো দেখে চিং সঙ্গে সঙ্গে এখান থেকে চলে যায়। পরদিন উই গুয়ানের টিউশন ক্লাসে এসে জানতে পারে সে অসুস্থ, তাই সে গুয়ানের বাসায় চলে যায়। সেখানে গিয়ে সে গুয়ানকে বলে, আমাকে কেন বলিনি তুমি অসুস্থ? এই অসুস্থ শরীর নিয়েও তুমি কেন ডিউটিতে গিয়েছিলে? যাও, আগামী 15 দিন তোমাকে ছুটি দিয়ে দিলাম। এটা বলেই সে ইউটিউব দেখে একটা চিকেন স্যুপ রান্না করে, আর বলে, তুমিই প্রথম ব্যক্তি যার জন্য আমি নিজ হাতে রান্না করলাম। গুয়ান স্যুপটা অল্প একটু টেস্ট করে। তার খাওয়া দেখে উই সেটা অল্প একটু মুখে দেয়, আর বুঝতে পারে স্যুপটা একদমই বাজে খেতে হয়েছে। উই যখন বাইরে বের হতে যাবে ঠিক তখনই সেখানে কুহি চলে আসে। তাকে দেখে রেগে গিয়ে উই বলে, তোমার বয়ফ্রেন্ডের দিকে খেয়াল রেখো, আর সে সুস্থ হলে তাকে কাজে পাঠিয়ে দিও। তখন কুহি বলে, আমি জানি আপনি মিস উই, আর আসলে গুয়ান আমার ভাই। এটা শুনে উই অনেক গিল্টি ফিল করে, আর ভাবে ভাই বোনের সম্পর্ককে আমি কি না কি বলে ফেলেছি। পরদিন আমরা দেখি উই জিমে এসেছে আর ট্রেনারকে সবকিছু খুলে বলে, আর অনেক কান্না করতে থাকে। আর ঠিক তখনই আবার তার গুয়ানের কথা মনে পড়ে যায়। সে গুয়ানকে তার দিকে আকৃষ্ট করার জন্য এবার অন্য একটা বুদ্ধি বের করে। পরদিন উই আবারও গুয়ানের শপে আসে। তাকে দেখে গুয়ান তার কাছে আসে, কিন্তু উই তাকে ইগনোর করে, আর ইউজি নামের অন্য একটা সেলস গার্লকে বলে, তুমি রেডি হয়ে যাও, তোমাকে মলের প্রমোশনাল শো এর জন্য সিলেক্ট করা হয়েছে। কিন্তু ঠিক তখনই তাদের মাঝে ট্রেনার ইউন চলে আসে। তাকে দেখে গুয়ান বলে, উইয়ের সাথে আমার কিছু জরুরি কথা আছে, তুমি এখান থেকে চলে যাও। তখন উই হঠাৎ করে ট্রেনার ইউনের হাত জড়িয়ে ধরে, আর এটা দেখে গুয়ান আরও বেশি অবাক হয়ে যায়। আর ওই দিন বাড়ি যাওয়ার সময় গুয়ান উইকে বলে, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। এরপর উইকে বাড়ি নিয়ে তার জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে। গুয়ান তাকে বলে, তুমি কারো জন্য বদলে যেও না, তোমার এই রাগী অ্যাটিটিউড আমার খুবই ভালো লাগে। আসলে আগে আমি তোমাকে পছন্দ করতাম না, কিন্তু বর্তমানে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? গুয়ানের কথা শুনে উইয়ের মনে হয় সে হয়তো কোনো স্বপ্ন দেখছে। এর কিছুক্ষণ পরেই কুহি বাসায় চলে আসে, আর সেখানে একটা ওয়ালমেট দেখতে পেয়ে সে অনেক খুশি হয়ে যায়। তবে তার ভাইয়ের সামনে টেবিলে 2টা প্লেট রাখা দেখে সে বলে, নিশ্চয়ই ওই বদমেজাজি মেয়েটা এখানে এসেছিল। এটা শুনে গুয়ান বলে, প্লিজ তাকে এখন এসব বলা বন্ধ করো, সে এখন থেকে আমার গার্লফ্রেন্ড। এটা শুনে কুহি আরও বেশি রেগে যায় আর বলে, আমি তাহলে এখন থেকে হোস্টেলেই থাকব, এই বাড়িতে আর আসবই না। পরদিন আমরা দেখতে পাই গুয়ান আর উই সহ সবাই শ্যুট করতে চলে যায়। স্পটটা ঘুরে দেখার সময় হঠাৎ তাদেরকে মৌমাছি আক্রমণ করে বসে, আর বেচারা গুয়ান পড়ে গিয়ে মুখে আঘাত পায়। উই তখন পরম যত্নে মুখে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। ওই দিন রাতে গুয়ান উইয়ের রুমে যেতে চায়, কিন্তু দরজার সামনে এসে কিছু একটা ভেবে নক না করে চলে যাচ্ছিল। ঠিক তখনই উই বেরিয়ে এসে চিৎকার দিয়ে তার কুলে উঠে পড়ে, আর বলে, আমার রুমে একটা তেলাপোকা। গুয়ান রুমে গিয়ে তেলাপোকাটাকে মেরে ফেলে। এটা দেখে উই বলে, তুমি ঠান্ডা মাথায় এসব কিছু এত সহজে হ্যান্ডেল করো কিভাবে? তোমার সাথে ভাগলে মনে হয় এই দুনিয়ায় কোনো ঝামেলাই নেই। তখন গুয়ান বলে, আসলে আমার মা বাবা মারা যাবার পর সমস্ত সংসারের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে, আর এত বড় দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, ডিল করতে হবে, সেটা আমি ভালোভাবেই শিখে ফেলেছি। পরদিন সকালে ইউজি নামের সেই মেয়েটা এসে বলে সে একটু অসুস্থ, তাই সে শুটিং করতে পারবে না। আসলে সে এটা জেনে গেছে যে গুয়ান আর উইয়ের মধ্যে সম্পর্ক আছে, তাই সে ইচ্ছা করেই এমনটা করেছে, যাতে গুয়ান আর উই দুজনেই আরও ক্লোজ হতে পারে। তাদের দুজনের মধ্যে বন্ডিংটা বাড়াতে উইকে শুটিংটা করার জন্য বলে। এতে উইও রাজি হয়ে যায়। শুটিংয়ের সময় ফটোগ্রাফার যখন তাদের ছবি একসাথে তুলতে চাচ্ছিল না, তখনই উই ফটোগ্রাফারের দিকে তাকিয়ে বুঝতে পারে এটা হলো চিং। উই চিংকে বলে, এভাবে আমার পিছু করা ছেড়ে দাও। চিং বলে, তুমি হলে আমার হবু বউ, তাই তোমাকে দেখে শুনে রাখা আমার দায়িত্ব। উই চিংকে বলে, তুমি আমার ফ্যামিলি ফ্রেন্ড, এই কারণেই তোমাকে এতদিন আমি সহ্য করেছি, তবে আজকে থেকে তুমি আর আমার সামনে কখনো আসবে না। পরের সিনে দেখা যায় পুরো শহর জুড়ে গুয়ান আর উইয়ের অ্যাড ফটো দেখাচ্ছিল। এদিকে বেচারা ইউন মানে উইয়ের সেই জিমের ট্রেনার তাদের ছবিগুলো দেখে খুব মন খারাপ করে থাকে। এরপর গুয়ান উইকে নিয়ে তার বোনের সাথে দেখা করতে নিয়ে যায়। কুহি গতদিনের তার ব্যবহারের জন্য উইয়ের কাছে ক্ষমা চায়। উই তখন তাকে শপের সবচেয়ে দামি নেল পালিশটা গিফট করে। পরদিন গুয়ানের বাসায় তারা লাঞ্চ করছিল, তখন সেখানে কুহি দৌড়ে চলে আসে আর বলে, আমি স্কলারশিপটা পেয়ে গেছি। সে উইকে জড়িয়ে ধরে বলে, আজকের পর থেকে আমি বাইরের দেশে চলে যাচ্ছি, তাই আমার ভাইয়ের সব দায়িত্ব এখন থেকে তোমার।
পরে দেখা যায় গুয়ান আর উই প্রথমবারের মতো একটা পার্টি ডেট করতে আসে। গুয়ান তাকে পার্কে আলো জ্বালিয়ে সারপ্রাইজ করে। আর এভাবেই খুব রাগিনী আর অতি শান্ত ছেলের ভালোবাসার গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই কিউট দুষ্টুমিষ্টি ভালোবাসার গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ।